দেখেছো ওই তাপটা দেখেছো? প্রচুর রোদের তাপ। আমাদের সব ধান কাটা হয়ে গেছে, আলু লাগানো হয়ে গেছে। মানে এক সাইডে ধান কাটা আর শেষ, আলু লাগানো কমপ্লিট। এখন অনেক ধান রয়েছে। আর যদি 10 মিনিট আগে আসতাম তাহলে তো ট্রেনটা পেতাম। কিছু করার নেই, পরের ট্রেনটায় যাবো। একটু আগে বেরোতাম, ট্রেনটা লেট করেছে, তার মানে পরেরটাও লেট করবে। এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন। ওখান থেকে শুরু, দেখো কত বড় স্টেশন, আর ওইখান পর্যন্ত, মানে এত বড় স্টেশন। গ্রাম, এটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো। আমরা সারা বছর এই মাঠ দিয়ে যাতায়াত করি, কাছে হয়, অনেকটা দূরত্ব কম হয়। ঘুরে গেলে অনেকটা দূর ঘুরে ঘুরে যেতে হয়। কিন্তু রোদের টেম্পারেচার হলে কী হবে, দারুণ লাগছে। কিন্তু ধান পেকেছে, কিছু পেকেছে, কিছু নিচে যে জমিগুলো আছে সেগুলো এখন কাঁচা আছে, সেগুলো এখন কাটবে না, পরে কাটবে। আবহাওয়াটা কত সুন্দর। গ্রামে থাকলে একটা সুবিধা আছে, এই যে পরিবেশটা, এটা কিন্তু শহরে নেই বা টাউন এলাকায় নেই। কত সুন্দর পরিবেশ। মনে হচ্ছে রোদের তাপটা খুবই মানে বেশি, কিন্তু ততটা লাগছে না গায়ে, কিন্তু তাপ প্রচুর আছে। খুব সুন্দর পরিবেশ। গ্রামে থাকা সবথেকে বেটার, সবচেয়ে সুযোগ সুবিধা আছে, পরিবেশটা খুব সুন্দর পাওয়া যায়। হাই, আমি আজ একটু বর্ধমান যাচ্ছি। মনে হচ্ছে না যে শীতের দিন না গরমকাল, এতটা রোদের তাপ, টেম্পারেচার ধারণার বাইরে। মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা রোদের তাপ, রোদের প্রচণ্ড তাপ। দেখি এই ধানটা কিছু কাঁচা আছে, সে ধানটা পরে কাটবে, একটু পরে। ধান ভালো হয়, ধান, আলু। এই জমিটা ধানটা বেশি হবে না, কারণ এখান দিয়ে জল পাস হয় তো। আর যেগুলো হয়েছে ভালো হয়েছে, খারাপ হয়নি। লাইনে উঠলাম, দেখা হেঁটে কত দূর আমাকে যেতে হবে টিকিট কাটার জন্য। সেই জন্যই একটু আগে থেকে বেরোতে হয়, বাড়ি থেকে অনেকটা দূর যেতে হবে টিকিট কাটার জন্য। একটু আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম, আর 5-7 মিনিট আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম। ও ঠিক আছে, আফসোস করে কিছু লাভ নেই, যেটা হয়েছে হয়েছে। ওই যাবো হেঁটে হেঁটে স্টেশনের একদম আগে যেতে হবে, তারপর টিকিট কাটতে হবে। যে ট্রেনটা আসছে এটা শিয়ালদা হচ্ছে গদ্দা বলে, সেইটা ওটা দাঁড়াবে না। নতুন ট্রেন তো এটা, নেই তো কেউ।
নতুনে রং করেছে, রং করেছে ট্রেনটা, এতটি করেনি। ভেতরে সব পুরোনো, তুমি উপর থেকে রং করেছে। টিকিট কাটতে যাচ্ছি, দেখো কী বলবে শুনবে একবার। সেই ছাপ করা টিকিট। একটা বর্তমান দিন কালকে আসছিল, কালকে অনেক ঘুরেছি। হ্যাঁ, আজকে নয়, কালকে এসেছিল, আমি ছিলাম স্টেশন। তো ওইখান থেকে আলোচনা করছি। ঠিক কেন চলে আসবে সাড়ে চারটের আগে চলে আসবেন। সুন্দরবন থেকে দুটো ছেলে আসা যাওয়া নাই করে ১,৫০০ টাকা ভাড়াই আছে। টিকিট কাটলাম, এবার দেখো ওই পর্যন্ত যেতে হবে হেঁটে হেঁটে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত।